আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হারাম খেলে কি হয়? আশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার পিতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন দাস ছিল। সে দাসটি কামার রোজগার করে খেতেন। একদিন দাসটি গণকের কাজ করত, অথচ গণকের কাজ তিনি জানতেন না। কাজ করার পরে তিনি কিছু উপার্জন করত। গণকের কাজ করার পরে অনেকদিন পর ওই লোকটার সাথে দেখা হলো। ওই লোকটা উপার্জনের যে টাকা, যে খাবার তাকে দিয়ে দিল। তারপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৃতদাস বাড়িতে আসলেন। আসার পরে তাকে ওই খাবার দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তা খেয়ে ফেললেন। খাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৃতদাসটি বললেন, আপনি কি জানেন এটা কিসের উপার্জিত খাবার আপনি খেলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি জানি না, তুমি আমাকে বলো। তখন কৃতদাসটি বলল, এই খাবারটা আমি গণকি করতাম, গণকি ঠিক মতো জানতাম না, গণকি করতাম, কিন্তু অনেকদিন পর লোকটার সাথে দেখা হলো, এই খাবারটা আমাকে দিল, সে খাবারটা আমি আপনাকে দিলাম। এই কথা শোনার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গলার ভেতর, মুখের ভেতর হাত দিয়ে বমি করে সব বের করলেন। মুখের ভেতর হাত দিয়ে বমি করে সব বের করলেন। সম্মানিত উপস্থিতি, দেশ এবং প্রবাসে যারা আছেন, যারা আমাদের এই ভিডিও দেখছেন, হারাম জিনিস খেলে তার ইবাদত কবুল হবে না। এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন না জিনিসটা হারাম। জানার পরে উনি ওনার মুখের ভেতর আঙ্গুল ঢুকিয়ে একবারে সব কিছু বমন করে বের করলেন, এই জন্য যে হারাম খেলে ইবাদত কবুল হবে না। পৃথিবীতে যেখান থেকে আপনি আমাদের কামে রোজগার করে দিন সংসার পরিচালনা করছি, আমাকে আপনাকে ভেবে চিন্তে কাজটা করতে হবে। এই জন্যই যে আপনি যদি ইবাদত করি, ইবাদত যদি আল্লাহর কাছে না পৌঁছে, যদি না কবুল হয়, তাহলে আপনার ইবাদত করে কোনো লাভ হবে না, পরিণত হবে জাহান্নাম। দেখে শুনে বুঝে শুনে ইবাদত করতে হবে রাসূলের পদ্ধতিতে, হালাল পন্থায়, এবং হারাম জিনিস খেলে ইবাদত কবুল হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।